পাবনার চলন বিল সহ স্থানীয় বিলগুলোতে বাউত উৎসবে মেতেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা শৌখিন মৎস্য শিকারীরা। শীতের শুরুতে শৌখিন মৎস্য শিকারীদের এই আয়োজন বাউত উৎসব নামে পরিচিত। হাজার বছর ধরে বাঙালি লোকজ ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসছে এই বাউত উৎসব। আরো খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদুল হক রানা। রানা, বাউত উৎসবের খবর জানাবেন, মৎস্য শিকারীরা কি বলছে এবং কেমন প্রস্তুতি দেখছেন সেখানে? ধন্যবাদ নাফিসা। যেমনটি আপনি বলছেন, পাবনায় চলছে চলনবিল অঞ্চলে বাউত উৎসব। আজকে সকাল থেকে অন্যান্য বছরের মতোই প্রচুর পরিমাণ মৎস্যজীবী এটা ভাঙ্গুড়া উপজেলার যে রুহুল বিল, সেই রুহুল বিলে এসে সমবেত হয়েছিলেন মাছ শিকারের জন্য। কিন্তু প্রায় শেষের দিকে এসে এই মৎস্য শিকারীর যে উৎসব, সেটা এখন বিষাদে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখাই, রুহুল বিলের আমি একেবারেই পাড়ে রয়েছি। প্রচুর পরিমাণে মৎস্যজীবী এখানে মাছ শিকারের জন্য তারা বিলের পানিতে নেমেছিলেন, কিন্তু তারা এখন অনেকটাই হতাশ মাছ না পেয়ে। তারা বলছেন যে সকাল 7টা থেকে তারা বিলের পানিতে নামার পরেও এখন প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেলেও খুব কম সংখ্যক মানুষই মাছ পেয়েছেন, এবং যারা পেয়েছেন তারা একেবারেই ছোট জাতের কিছু পুঁটি বা খলিশা বা এই জাতীয় কিছু মাছ পাচ্ছেন। আমি যদি একটু দেখাই যে মৎস্যজীবীরা কিন্তু ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। তারা বলছেন যে প্রতি বছর তারা যে পরিমাণ মাছ পান, এবার সেই বিলে তার কিছুই নাই। কারণটা হিসেবে তারা বলছেন যে চায়না জাল, দুয়ারি জাল, বাদাই জাল সব বিভিন্ন ধরনের জালের কারণে মা মাছগুলোকে মেরে নিয়ে যাওয়ার ফলে বিলগুলোতে মাছ একেবারেই শূন্য হয়ে পড়েছে। তাছাড়াও এক শ্রেণীর প্রভাবশালী এই বাউত উৎসবের আগাগ দিয়ে ঠিক পূর্ব মুহূর্তে এসে কারেন্ট জাল দিয়ে বিলের মাছগুলো মেরে নিয়ে যাওয়াতে বিলের আজকে মাছ শূন্য হয়ে পড়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু ভাঙ্গুড়া উপজেলা না, পাবনা জেলার বিভিন্ন অঞ্চল এবং পাবনার পার্শ্ববর্তী অঞ্চল থেকেও এখানে মাছ ধরতে আসে। তো তারা যারা বলছেন বহিরাগতরা এসেছেন, তারা বলছেন এমন অবস্থা চললে তারা তো আর বাউত উৎসবে আসবেন না। সব মিলিয়ে বাউত উৎসবের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।